নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের আমি একটা আমিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো চিংড়ির তেল ঝাল। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। চিংড়ির তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, এই রকমভাবে একবার চিংড়ির তেল ঝালটা বানিয়ে দেখবেন। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে, আবার রাত্রিবেলায় রুটি পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য দাদা আজকের বাজার থেকে 500 মতো চিংড়ি মাছ নিয়ে এসছে। এই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছে। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজ সর্ষের তেলেই রান্নাটা করব। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি একটা মশলা দিয়ে দেব, বাটা মশলা। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা বুঝে দেবেন আপনারা। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা এটা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম জল। এখানে আমি মশলা ধোয়ার বাটিতে একটু জল রেখেছিলাম, সেই জল 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রসটা কীরকম আপনারা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম চেলা করে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের চিংড়ির তেল ঝাল। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।